আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই মজাদার একটা রেসিপি, শ্রিম্প পাস্তা। খুবই ক্রিমি অ্যান্ড চিজি অ্যান্ড খুবই টেস্টি, ডিলিশিয়াস একটা রেসিপি। তো এটা কিভাবে বানাই চলুন শুরু করা যাক। আমি এখানে শ্রিম্পগুলো ভিজিয়ে রাখবো, এগুলো ফ্রোজেন করা তাই। আর এদিকে আমি পাস্তা নিয়েছি এই ডিজাইনের। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের পাস্তা আছে, সেটা নিতে পারবেন, যে কোনো পাস্তা দিয়ে হবে। আর আমি লবণ দিয়ে শ্রিম্পগুলোকে একটু ভালো করে ওয়াশ করবো যেন কাঁচরা চলে যায়। শ্রিম্পগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। তারপরে আমি পাস্তা বসাই দিলাম চুলার মধ্যে সিদ্ধ করার জন্য। এখানে আমি লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। এখন আমি ফিশগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর গার্লিক পাউডার দিয়ে দিয়েছি। চাইলে গার্লিক পেস্টও ব্যবহার করা যায়। আমি পাউডারটা দিয়েছি। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি, গোলমরিচের গুঁড়ো। আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার। আর এখানে হচ্ছে লেমন জুস, লেবুর রস। এখন আমি ভালো করে এগুলোকে মিক্স করব। একটু তেল দিয়ে দিয়েছি, একটুখানি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে মেখে এগুলোকে এখন আমি শ্রিম্পগুলোকে ভাজি করে নিব। এখানে আমি বাটার ইউজ করেছি। বাটার না থাকলে ঘিও দিতে পারবেন। আর ওইদিকে আমার পাস্তা রেডি, আমার পাস্তা হয়ে গেছে। এখন পানি জড়িয়ে আমি একটু রাখে দেব। আর আমি কী দিব, হেভি ক্রিম এবং চিজ এই দুটো ব্যবহার করব। আর আমার ফিশগুলোকে একটু উল্টে পাল্টাই দিতে হবে। 5-6 মিনিট একটু ভাজি করে নিতে হবে, 10 মিনিট। আর পাস্তাগুলো ভাজি করতে আমার লাগবে এখানে রসুন কয়েক পিস, 4 পিস হলে হবে। অ্যান্ড লাগবে টমেটো একটার হাফ। আর লাগবে পেঁয়াজ কুচি। তো আমি এগুলোকে একদম ছোট ছোট করে কাটতে হবে, এভাবে আরও ছোট করতে হবে। এখন আমি পেঁয়াজ কাটবো। আমার পেঁয়াজ কাটার পরে এইভাবে আরও ছোট ছোট করতে হবে, একদম ছোট ছোট করে আমি কাটবো। আর এখানে আমার শ্রিম্পগুলো হয়ে গেছে, আমি 2 ভাগে দিয়েছি। এখন আমার এগুলো হয়ে গেছে, দেখতে কি খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি আরেকটা পাতিলা বসাই দিলাম। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি। তারপরে আমি কুচি করা সেই রসুনগুলো দিয়ে দেব। আমি একে একে সবগুলো দিয়ে দেব। আর একসাথে দিলে হবে না, একটুখানি লাড়ি ছাড়ি দিতে হবে। আমি রসুনগুলোকে আগে লাড়ি ছাড়ি দিব। তারপরে আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাড়ি ছাড়ি আবার দিয়ে দিলাম টমেটো। তারপরে এগুলো একটুখানি নরম সরম হলে, একটু সফট হতে হবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি পাপরিকা পাউডার। এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে একটু নরম হলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। দিয়ে দিব আমি ভাজি করে রাখা সে শ্রিম্পগুলো। আমি এখন একসাথে আমি মিক্স করে নিব। তারপরে আমি হেভি ক্রিম দিয়ে দেব। একটু লাড়তে হবে, লাড়তে দেন একটু গ্রান বাড়বে। দেখুন আমার হেভি ক্রিমটা দেওয়া শেষ। আমি পুরোটাই দিয়েছি, ছোট একটা হেভি ক্রিম। এখন দিয়ে দিব পাস্তা, সিদ্ধ করা সে পাস্তা দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি ভালো করে লাড়ি ছাড়ি একটু মিক্স করে আমি ঢাকনা দিয়ে রাখবো 2-3 মিনিট। যেহেতু এগুলো সবগুলো সিদ্ধ হওয়া, আর এত বেশি জাল দিতে হবে না। আমার প্রায় হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। যদি দেখেন যে ঘন হয়ে গেছে তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে।
আর হেভি ক্রিম না থাকলে আপনারা মিল্ক ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমার পাস্তাটা হয়ে গেছে, আমি চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম কয় সেকেন্ড। তারপর চিজটা হয়ে গেছে, দেখুন দেখতে খুবই ডিলিশিয়াস। অ্যান্ড অবশ্যই এটা বাসায় বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খুবই মজাদার একটা রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে এখানেই শেষ করব, পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।